إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلن تجد له وليا مرشدا فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم সকলে পড়ে নমস্কার করি বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون أولئك هم المؤمنون حقا لهم درجات عند ربهم ومغفرة ورزق كريم صدقت يا ربنا وعم الشان حبيب رسول الله صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا কার ভরসা করো তুমি কিসের করো আশা কার ভরসা করো তুমি কিসের করো আশা এত সাধের বাড়ি একদিন ভেঙ্গে যাবে তোমার বাসা কথা বলে ঠিক না তোমার গনা দিন ফুল রাইয়া যাবে গনা দিন ফুল রাইয়া যাবে যৌবনে লাগবে ভাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি
ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, যেদিন সন্ধ্যার আগে ডুববে রে বেলা, এক পলকে ভেঙ্গে যাবে সেদিন রঙ্গেরি মেলা। যেদিন সন্ধ্যার আগে ডুববে রে বেলা, এক পলকে ভেঙ্গে যাবে সেদিন রঙ্গেরি মেলা। কার দিবা তুমি জোরে ধমক, কার দিবা তুমি জোরে ধমক, ভাঙবে লাঠি কার মাথায়। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। সেদিন খবর পাইয়া আসবে যে সজন, তোমার সারি পাশে বসে সবাই করিবে ক্রন্দন। সাজায়া দিবে তোমায় মনেরই মতন, সাজায়া দিবে তোমায় মনেরই মতন, কি সুন্দর পরিপাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ঈদুলপুর পশ্চিমপাড়া আজিজুন নেসা পাবলিক কবরস্থানের উন্নয়ন কল্পে দুই দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের সমাপনী রজনীতে আজকে সভায় সভাপতিত্ব করছেন আমাদের একান্ত প্রিয় শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব জনাব আলহাজ আসলাম হাকিম মন্ডল সাহেব। প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন জননেতা হযরত মাওলানা ইনামুল হক, সেক্রেটারি বাংলাদেশ জামাত ইসলামী রংপুর জেলা শাখা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন জনাব জয়নুল আবেদিন মাস্টার, আমির বাংলাদেশ জামাত ইসলামী মিঠাপুকুর উপজেলা শাখা। আরও উপস্থিত আছেন জনাব আসাদুজ্জামান শিমুল, সেক্রেটারি বাংলাদেশ জামাত ইসলামী মিঠাপুকুর উপজেলা শাখা। আরও বিশেষ অতিথি হিসাবে উপস্থিত রয়েছেন জনাব রবিউল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক। আরও উপস্থিত রয়েছেন জনাব আলহাজ আবু সাইদ মিয়া, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক। আরও উপস্থিত আছেন অ্যাডভোকেট শাফাত হোসেন। আরও উপস্থিত আছেন জনাব মোহাম্মদ আব্দুল মালিক মুন্সি, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক। এবং আজকের প্রধান বক্তা হিসাবে উপস্থিত রয়েছেন জনাব হযরত মাওলানা আব্দুল মজিদ নাটোরি। এবং আলোচনা করে ধন্য করেছেন আমার শ্রদ্ধাভাজন বন্ধুবর, আমার একান্ত প্রিয় ভালোবাসার পাত্র, আমার বন্ধু জনাব সাদ্দাম হোসাইন। সামনে উপবিষ্ট প্রাণ প্রিয় ইসলাম প্রিয় ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরতা মা এবং বোনেরা, সকলকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে গভীর শ্রদ্ধা এবং ভালোবাসা নিবেদন করছি। সেই সাথে সালাম বিনিময় করছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালামের জবাবটা এমনভাবে দিলেন মনে হচ্ছে আমার সামনে 70 বছরের যুবক বসা। কারণ আমাদের ওই যে স্ট্যান্ডের পাশে জমিটা নিয়ে তো আপনাদের সাথে সমস্যা চলছে আমার, তাই না? যেভাবে সালামের উত্তরটা আসলো তাতে মনে হচ্ছে স্ট্যান্ডের পাশে জমিটা নিয়ে আপনাদের সাথে গন্ডগোল চলছে, সেই কারণে একটু মন খারাপ। মন খারাপ নাই কারণ? তাহলে দেখি মন খারাপ আছে কিনা। আবারও সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
এবার মনে হয়েছে আলহামদুলিল্লাহ আমার সঙ্গে কোনো ঝগড়া বিবাদ নাই, এবং আওয়াজটা মনে হয়েছে মুসলমানের। মুসলমান গোটা পৃথিবীর বুকে যদি আমরা তাকিয়ে দেখি, যেখানে মুসলমান সেখানে নির্যাতন, যেখানে মুসলমান সেখানেই জুলুম। কারণ ব্রিটিশরা ষড়যন্ত্র করে মুসলমানদের মুখটা বন্ধ করে দিয়ে হাতের একটা তসবি ধরায় দিয়ে বলছে তোমরা থাকো মসজিদের কোনায় বসে, আর পৃথিবী আমরা চালাম। এতে যত আকাম কুকাম হয় সব ওরা করবে, আর ওরা মারা গেলে জানাজা মলবি পড়াবে। দুনিয়াতে সারা জীবন অকাম কুকাম করবে, আর মরার পরে জান্নাতে পৌঁছে দেওয়ার জন্য মলবিকে আবার গ্যারান্টি সহকারে নিয়ে যায়, মলবিকে জান্নাতের ভিতর পৌঁছে দিয়ে আসে। এই মলবি সর্বগোষ্ঠী জান্নাত পাবে কিনা সেই গ্যারান্টি নাই। আর মলবি একজন নাস্তিককে জান্নাতে পৌঁছে দেওয়ার জন্য ডিলারশিপ নেয়। এরকম মলবি আমাদের সমাজে মনে হয় একজনও নাই, একজনও নাই। সম্মানিত মহিলা মা বোনেরা, আপনাদের প্যান্ডেলে সম্ভবত জায়গা হচ্ছে না, এ কারণে আমি অনুরোধ করছি আপনারা একটু সামনের দিকে এগিয়ে বসে আর একজন মা বোনকে একটু বসার সুযোগ করে দিবেন। কারণ আপনাদের প্যান্ডেল থেকে যদি বারবার কথা আসে তাহলে আমার আলোচনা করতে ডিস্টার্ব হবে। এই জন্য আমি অনুরোধ করছি, আর যেন কোনো স্লিপ আসা না লাগে, এই জন্য নিজ নিজ জায়গা থেকে একটু সামনের দিকে এগিয়ে বসে আর একজন মা বোনকে বসার সুযোগ করে দেন। সম্মানিত উপস্থিতি, আমরা শুনতে এসেছি কি? এই কোরআন কার? আসমান কার? জমিন কার? আপনি আমি কার? কথা হবে কার? আমরা বলি কার? আল্লাহর কথা বলেন। সবাই আমরা আল্লাহর কথা বলি। তাহলে আল্লাহর কথা যদি আমরা সবাই মিলে বলি, আল্লাহকে যদি আমরা রব বলে স্বীকার করে নেই, এখন যদি বলি যে সালাতুল ইশার নামাজ কে কে করছেন একটু দুই হাত তোলেন। হাত তুলতে বলছি আমি, এরা তো ওয়াজ বোঝে না। আমি তো হাত তুলতে বলি নাই, যদি বলি বলছি ওয়াজ বুঝে শুনে কিন্তু ওয়াজ শুনতে হবে আমলের উদ্দেশ্যে। কি কথা বুঝছেন আমার? ওয়াজ বুঝতে হবে। তাহলে জমিন আল্লাহর এটা মানি, আসমান আল্লাহর এটা মানি, আমাকে সৃষ্টি করেছেন আল্লাহ সেটা মানি, কণ্ঠটা দিয়েছেন আল্লাহ সেটা মানি, কিন্তু আল্লাহর দাসত্ব করতে গিয়ে আমাদের কিছু সমস্যা আছে। কি ভুল বললাম নাকি? এই জন্য বিভিন্ন জায়গায় তাফসির হচ্ছে, এই তাফসির মাহফিলগুলিতে আমাদের কিছু ভাই কিছু অতিরঞ্জিতও করে ফেলছে। কিছু ভাইয়ের পক্ষ থেকে কথা আসতেছে যে আসলে এত ষাটে জ্ঞান বললেন কি? এখানে কিছু বাস্তবতাও আছে, যেটি আমি বলে আমার আলোচনা চলে যাব। সেটি হচ্ছে এই বাংলাদেশে সবচাইতে বেশি জুলুম চলেছে আলেমদের উপরে। ভুল বললাম নাকি? ভুল বললাম। এই কারণে তারা যখন ফলোর পেয়েছে, যখন জবান খুলে কথা বলতে পারতেছে, মানে এত বলার পরে শরীরের রাগ তাদের মিটতেছে। কারণ আলেমদের উপরে এত বেশি জুলুম নির্যাতন চলেছে। এখানে যারা আপনারা বসে আছেন, আমি বসে আছি, সবচাইতে এখানকার খারাপ লোক আমি। ঠিক, সবচাইতে খারাপ লোক আমি। 2015 সালের 16 ডিসেম্বর প্রথম যেদিন আমি গ্রেফতার হই, জেলখানা থেকে বের হয়ে আসার পর আমার আব্বা আছে এখানে। প্রায় সময় দেখি উনি একাই ঘরে বসে চিন্তা করে আর জোরে জোরে বলে, কই ইটে কেমন কথা, বংশ কেউ জেল খাটা লোক নাই, এই কেমন জেল খাটলো। অনেকের তো আছে বসা। তাহলে তাদের কাছে, এই সাধারণ লোকজনদের কাছে এটা একটা ঘৃণার কাজ ছিল। আপনার এতগুলো লোক সাক্ষী দিতে পারবেন যে কোন চুরির সঙ্গে আমি জড়িত ছিলাম, জিনা ব্যভিচারের সঙ্গে জড়িত ছিলাম, জমি দখলের সঙ্গে জড়িত ছিলাম? তাহলে কেন তারা আমাকে কষ্ট দিল?
এই জন্য গত 15টি বছর যারা আমাদেরকে শান্তিতে থাকতে দেয়নি, আমাদের পাশে মিথ্যা বানোয়াট গালিপুরের অজুহাত দেখিয়ে যারা 15টি বছর শত শত লোককে দীর্ঘ 2-3 বছর ধরে জেলখানার প্রকাশ্য যারা সে কষ্ট দিয়েছে, ওই ব্যক্তিগুলোকে বলছি এখনো প্রকাশ্যে যে ক্ষমা চাও, নতুবা মিঠাপুকুরবাসী তোমাদেরকে ক্ষমা করবে না, করবে না, করবে না। সম্মানিত ভাইরা, এই কারণে বোঝার জন্য বলছি যে আসলে তারা এত পরিমাণ কষ্ট পেয়েছে। সেই দিন আমাকে ধরার পরে টাটকা হাজির আমার বাড়িতে গিয়ে বলছে যে আমি দেখে আসলাম এমন মায়ের মারছে, হাত পা সব ভেঙে ফেলছে। আবার একজন গিয়ে বলছে আমি টিভির স্ক্রিনে দেখে আসলাম আর পুরো ফায়ারের অর্ডার। কিছু পাতি নেতা গিয়ে বলছে কিছু টাকা পয়সা দেন, আপনার ছেলেকে আমরা একটা নর্মাল মামলায় চালান করে দেব। সেই দিন তারা আমার পরিবার থেকে 35,000 টাকা নিয়েছিল। আমার ভালো করে স্মরণ আছে, 35,000 টাকা তারা সেখানে নিয়েছিল আর মামলা দিয়েছিল আসামি ছিনতাইয়ের মামলা। মানে মিঠাপুকুর থানার এত ডান্ডরাজ আমি পুলিশের কাছ থেকে আসামি ছিনতাই করতে গিয়ে আমি গ্রেফতার হয়েছিলাম। কষ্ট এই জন্য বিভিন্ন বক্তা একটু সব সময় প্রায় সময় গরম কথায় বলে, এটা আসলে ঠিক হয়ে যাবে। আপনারা হয়তো অনেকেই মনে কষ্ট পাচ্ছেন, এটা ঠিক হয়ে যাবে। আমরা ভাইদেরকে বোঝানোর চেষ্টা করছি, তবে আমরা যারা এখানেই আসি তাদের উচিত হচ্ছে কোরআন সুন্নাহর আলোকে কথা বলা। আমরা কোরআন সুন্নাহর বাহিরে এখানে কথা বলার জন্য বসি না। এই জন্য মনে মনে ভাবতেছেন যে এলাকা যেহেতু এলাকারও বক্তা, সেদিন তো স্ট্যান্ডে স্টেজ ভাঙতে চাইছিল, আজ মনে হয় ভাঙবে। আজকে কোরআন সুন্নাহ থেকে আলোচনায় হবে ইনশাআল্লাহ। আপনাদের সামনে তেলাওয়াত করেছি সূরা আনফালের 2 থেকে 4 নম্বর আয়াত। আর আজকের আলোচনার বিষয় হচ্ছে জিকির। আলোচনার বিষয় কি? জিকির। তেলাওয়াতকৃত আয়াত সূরা আনফাল 2 থেকে 4 নম্বর আয়াতের উপরে কথা বলার জন্য নিয়ত করেছি। আল্লাহর কাছে সাহায্য কামনা করছি, আল্লাহ যেন আমার কণ্ঠটাকে ভালো করে দেয় এবং আমার জবান থেকে এমন কিছু কথা বের করে দেয় যেটা জাতির হেদায়েতের জন্য অন্যতম মাধ্যম হয়ে দাঁড়ায়। আল্লাহুম্মা আমিন। আর আপনাদের কাছেও দোয়া চাচ্ছি। কয়েকদিন থেকে অসুস্থ, গলাটার এমন অবস্থা ছিল, সকালবেলাও মনে করছিলাম যে আজকে কোনোভাবে মাহফিল করাই সম্ভব হবে না, কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ মেহেরবানিতে এখন একটু স্বস্তি অনুভব করছি, একটু ভালো হয়েছে। যেহেতু প্রতিদিন কথা বলতে হচ্ছে বিভিন্ন মাহফিলে, শুধুমাত্র যে মিঠাপুকুরে মাহফিল করি এমনটা নয়, রংপুর জেলার বাহিরেও বিভিন্ন জায়গায় মাহফিল করি, এই কারণে প্রতিদিন কথা বলতে হচ্ছে, এই কারণে গলাটা একটু সমস্যা হচ্ছে। আপনাদের কাছে দোয়া চাচ্ছি, আপনারা প্রাণ খুলে দোয়া করবেন, আল্লাহ যেন আমার কণ্ঠটাকে ভালো করে দেয়, শরীরটা সুস্থ রেখে গোটা পৃথিবীতে যেন আমি কোরআনের হক কথাগুলি সুস্পষ্টভাবে পৌঁছে দিতে পারি, আল্লাহ সেই তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আমাদের তেলাওয়াতকৃত আয়াত সূরা আনফালের 2 থেকে 4 নম্বর আয়াত। আরেকবার পড়ি, তেলাওয়াত করি। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, সাচ্চা ঈমানদার তো তারাই, আল্লাহকে স্মরণ করা হলে যখন তারা আল্লাহকে স্মরণ করা হয়, যাদের হৃদয় কেঁপে ওঠে,
এরপরে বলা আছে আর আল্লাহর আয়াত যখন তাদের সামনে পড়া হয় তাদের ঈমান বেড়ে যায় এবং তারা নিজেদের রবের উপর ভরসা রাখে। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন তারাই সচ্চা ঈমানদার। যখন তাদের সামনে আল্লাহর কথা বলা হয়, আল্লাহকে যখন স্মরণ করা হলে যাদের হৃদয়টা কেঁপে ওঠে, আর তাদের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হয়, কোরআনের কথা বলা হয়, কোরআনের মজলিস যখন তৈরি হয়ে যায়, এই অবস্থায় যখন যারা মেনে নেয়, আল্লাহ বললেন ওই ব্যক্তিগুলোর ঈমানকে আমি আল্লাহ বৃদ্ধি করে দিয়ে দেই। তাহলে কোরআন শুনলে ঈমান বৃদ্ধি করেন কে? আরো জোরে বলেন, কোরআন শুনলে ঈমান বৃদ্ধি করে দিবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন আল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহা ফাস্তাগফারু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরুয-যুনুবা ইল্লাল্লাহ ওয়া লাম ইউসিরু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন ভালো মানুষ হচ্ছে তারা যারা যখন কোনো অশ্লীল কাজ করে ফেলে কিংবা নিজেদের উপর জুলুম করে ফেলে, সাথে সাথে তারা আল্লাহকে স্মরণ করে এবং গুনাহের জন্য আল্লাহর কাছে ক্ষমা চায়। আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন? ভালো মানুষ তো তারা যারা যখন ভুল কাজ করে ফেলে বা গুনাহের কাজের সঙ্গে লিপ্ত হয়ে যায়, সাথ সাথ তারা তওবা করে কার কাছে? আরো জোরে বলেন, তওবা করে কার কাছে? তাহলে জীবনের গুনাহ মাপ চাইতে হবে কার কাছে? হাত পাততে হবে কার কাছে? এই জন্য কবি বলছেন হৃদয়ের জানালাটা খুলে দাও না, প্রভুর ডাকে কেন সাড়া দাও না। হৃদয়ের জানালাটা খুলে দাও না, প্রভুর ডাকে কেন সাড়া দাও না। বিশ্ব মালিক যিনি আল্লাহ মহান, সৃষ্টি তারি সবই নিখিল জাহান, নিখিল জাহান। দরবারে কেন তার হাত পাতো না, প্রভুর ডাকে কেন সাড়া দাও না। লিল্লাহি তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন ভালো মানুষ হচ্ছে তারা যখন কোন অশ্লীল কাজে লিপ্ত হয়ে যায়, খারাপ কাজের সঙ্গে লিপ্ত হয়ে যায়, পাপ কাজের সঙ্গে লিপ্ত হয়ে যায়, তখন এই ব্যক্তিগুলি তওবা করে আল্লাহর কাছে। তওবা ব্যক্তি করবে কার কাছে? মাপ চাইবে কার কাছে? আমাদের সমাজে মুসলমান মাপ চায় কার কাছে? পায়ে চুমু দেয় কার কাছে গিয়ে? মাজারের মাটি পেটে ঘষে কার কাছে গিয়ে? তাহলে মুসলমান, আমার আলোচনার বিষয় হচ্ছে জিকির। আমরা জিকির করি কার সেটা আজকে বোঝাবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ভালো মানুষ তো তারা যখন খারাপ কাজ করলে, অশ্লীল কাজে লিপ্ত হলে, তখন তারা ফিরে এসে একমাত্র আল্লাহর দরবারে ক্ষমা চায়। কোনো মানুষের কাছে মাথা নত করে না, কোনো মানুষের কাছে যায় না, কোনো মানুষের কাছে আত্মসমর্পণ করে না, কোনো মানুষের কাছে মাথা নত না করে এক আল্লাহর কাছে যারা মাথা নত করে জীবনের গুনাহ মাফ চায়, আল্লাহ বলেন ওই সমস্ত ব্যক্তির জীবনের সমস্ত গুনাহ আমি আল্লাহ মাফ করে দিয়ে দেই। তাহলে মাপ চাইতে হবে কার কাছে? একমাত্র আল্লাহ ছাড়া অন্য কারো কাছে মাথা নত করা যাবে। কিছু ভাই আছে, কিছু বোন আছে, তারা আল্লাহর কাছে না চেয়ে চায় বাবার কাছে। কার কাছে চায়? বাবার কাছে।
আবার অনেক বাবাও আছে আমাদের সমাজের মধ্যে, তার মুরিদান সবগুলো নিয়ে জান্নাতে প্রবেশ করবে। নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, তানফাউ শাফাআতান ইল্লা মান আযিনা লাহুর রাহমান। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, কিয়ামতের ময়দানে সেই দিন কেউ কারো কোনো উপকার আসবে পারবে না, কেউ কাউকে শাফাআত করতে পারবে না, কেউ কারো জন্য সেই দিন আল্লাহর কাছে আবেদন করতে পারবে না। আল্লাহ বলেন, একমাত্র কেবলমাত্র ওই ব্যক্তি শাফাআত করতে পারবেন, তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেনাকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই যে সুন্দর কোরআনের মজলিসে আসার এবং বসার সুযোগ করে দিলেন, এই জন্য আল্লাহর শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আর দরুদ ও সালাম পাঠ করছি রাসূলের উপরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রূহের মাগফিরাত কামনা করছি সমস্ত শহীদ ভাইদের জন্য, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, তাহলে আজকে কথা হবে কোন বিষয়ের উপরে? জিকির। তেলাওয়াতকৃত আয়াত সূরা আনফালের 9 থেকে 2 থেকে 4 নম্বর আয়াত। তাহলে আমরা আলোচনা করব জিকির সম্পর্কে। এই জিকির সম্পর্কে আমাদের সমাজের মধ্যে ভুল ধারণা আছে না নাই? আমাদের সমাজের মধ্যে কিছু কিছু লোক রয়েছে, নামাজ রোজা হজ যাকাত কিছু লাগে না, শুধুমাত্র জিকির করলেই যথেষ্ট। উনি জিকিরের অর্থই বুঝে না। জিকির মানে হলো স্মরণ করা, আর আল্লাহর স্মরণ কি শুধুমাত্র 10, 20, 50 জন একত্রিত হয়ে আল্লাহর নাম স্মরণ করাই কি জিকির বলে না? সর্ব অবস্থায় কার নাম স্মরণ রাখতে হবে? আরো জোরে বলে, সর্ব অবস্থায় কার নাম স্মরণ রাখতে হবে? সর্ব অবস্থায় সর্বহালতে আল্লাহর ভয় কি অন্তরে রাখার নামই হচ্ছে জিকির। তাহলে মুসলমান, এই জিকির সম্পর্কে তাফসীরে কাবীরের মধ্যে ফখরুদ্দীন রাজি রাহমাতুল্লাহি আলাইহি প্রধানত 5টা অর্থ দিয়েছেন। কয়টা অর্থ? আরো জোরে বলেন, জিকিরের প্রধানত কয়টা অর্থ দিয়েছেন? 5টা অর্থ দিয়েছেন। হাদিসের মধ্যে জিকিরের অর্থ এসেছে 99টা। কয়টা? আরো জোরে বলেন, কয়টা? তাহলে ফখরুদ্দীন রাজি রাহমাতুল্লাহি আলাইহি তাফসীরে কাবীরের বর্ণনায় জিকিরের প্রধানত 5টা অর্থ নিয়ে এসেছেন, আর হাদিসের বর্ণনায় 99টি অর্থ এসেছে। এই যে তাফসীরের কাবীরের বর্ণনা থেকে 5টি আর হাদিস থেকে 1টি হইল মোট কয়টি? এই 6টি জিকিরের ব্যাখ্যায়। এই 6টি জিকির কাকে বলে? এই 6টা পয়েন্টের উপরে কথা হবে। কথা শুনবেন তো ইনশাআল্লাহ? পয়েন্ট শেষ না হওয়া পর্যন্ত কেউ উঠবেন না। ওয়াদা দিতে পারবেন? ওয়াদা দিতে পারবেন? যে ফাহিম নামের ছেলেটিকে এখন পর্যন্ত পাওয়া যায়নি। এখন যার জন্য ফাহিমকে ডাকা হয়েছে সে ফাহিমই আছে কিনা আল্লাহ ভালো জানে। ফাহিম কোথায় আছো? এখনো তোমার অভিভাবক খুঁজছে। ফাহিম যে কোথায় থাকো না কেন, তুমি মঞ্চের কাছে চলে আসো। তাহলে আমরা জিকিরের প্রধান অর্থ তাফসীরে কাবীর থেকে কয়টা অর্থ পেয়েছি? জোরে বলেন, কয়টা অর্থ পেয়েছি? হাদিস থেকে কয়টা নিয়েছি? তাহলে মোট হইল কয়টা? 6টা বিষয়ের আলোচনা শুনতে রাজি আছেন কারা কারা? 2 হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। সম্মানিত উপস্থিতি, তাফসীরে কাবীরের বর্ণনায় আল্লামা ফখরুদ্দীন রাজি রাহমাতুল্লাহি আলাইহি জিকিরের প্রধানত 5টা অর্থ নিয়ে এসেছেন। তার মধ্যে প্রথম নাম্বার হচ্ছে কোরআন। প্রথম নাম্বার কি? 2 নাম্বার হচ্ছে সালাত, 3 নাম্বার হচ্ছে উপদেশ, 4 নাম্বার হচ্ছে বিধান, 5 নাম্বার হচ্ছে স্মরণ। এই 5টা প্রধানত অর্থ নিয়ে এসেছেন। তাহলে মহাগ্রন্থ আল কোরআনুল কারীমকে আল্লাহ রাব্বুল আলামিন গোটা বিশ্ববাসীর জন্য প্রথম নাম্বার জিকির হিসেবে কোরআনুল কারীমকে দিয়েছেন। তাহলে কোরআন তেলাওয়াত করা, কোরআন পড়া, কোরআন মানা পৃথিবীর সব চাইতে সব জিকিরের বড় জিকির কি? তাহলে সব জিকিরের বড় জিকির কি? কোরআন। সূরা ফাতিহা ভালো করে পড়তে পারে না,
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন তা পড়ে। আর সে বলে আমার জিকির করে, কই যান জিকির আছে এ নিয়ে সর্বপ্রথম বড় জিকির, সবচেয়ে বড় জিকির তো কোরআন। আর তুমি কোরআন পড়তে পারো না আর ভাবতেছ আমি জিকির করতে পারছি। হ্যাঁ, আমি জিকির কি জিনিস সেটাই বোঝে না আর জিকির করতে পারি। তাহলে প্রথম নাম্বার জিকির পাইলাম না কোরআন। এই কোরআনুল কারীমকে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, ইন্না নাহনু নাযালনাল যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজিন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন এই কোরআনকে আমি আল্লাহ নাযিল করেছি, আর এই কোরআনকে আমি আল্লাহ হেফাজত করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যখন কোরআন নাযিল হয়েছে, সেই সময় থেকে আবু জেহেল, উতবা, সাইবা, মুগিরা তারা সবাই মিলে চেষ্টা করেছিল কোরআনের নূরকে নিভিয়ে দেওয়ার জন্য, কোরআনের আলোকে বিচ্ছিন্ন করে দেওয়ার জন্য, দুনিয়া থেকে উঠাই দেওয়ার জন্য। তাহলে সেই সময় আবু জেহেল চেষ্টা করেছিল, এখনো এই জমিনে চেষ্টা হয় না? না হয়। তাই এই জমিনে যদি কোরআনের নূরকে নিভিয়ে দেওয়ার চেষ্টা এখনো যদি চলে, সেই দিন তারা চেষ্টা করেছিল, তারা পারে নাই। আর আজকের নব্য আবু জেহেল, ফেরাউন, নমরুদ, কারুন 1000 বছর চেষ্টা করলেও এই কোরআনের নূরকে তারা নিভাতে পারবে না। পারবে? সম্ভব না। যত চেষ্টা করুক না কেন সম্ভব। ফেরাউন ক্ষমতায় ছিল কত বছর? মাত্র 750 বছর। তাহলে মাত্র 750 বছর চেষ্টা করে যেহেতু কোরআনের নূরকে নিভাতে পারে নাই, আল্লাহর নবী মুসাকে শেষ করতে পারে নাই, তাহলে এখন নব্য ফেরাউন যারাই আসুক না কেন, 1000 চেষ্টা করলেও দুনিয়া থেকে কোরআনের নূরকে নিভানো যাবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, জিকির প্রথম নাম্বার জিকির আছে কোরআন। এই কোরআন আপনাকে পড়তে হবে, আমাকে পড়তে হবে, সমাজের লোকজনগুলিকে পড়াতে হবে, আমার ছোট ছোট সোনামণিদেরকে কোরআন শেখাতে হবে, কোরআনের জ্ঞান তাদের ভিতরে দিতে হবে। কিন্তু আসলে মুসলমান আমাদের ভিতরে এমন টেন্ডেন্সি গিয়েছে, আমার সন্তানটাকে জেনারেল শিক্ষায় শিক্ষিত বানাচ্ছি, এই সন্তানটিকে যে কোরআন শেখাতে হবে সেটা আমরা ভুলে গিয়েছি। এসএসসি পাস করার পরে তখন আবার মৌলবীর কাছে যায়, সেখানে গিয়ে বলে, হুজুর আমার ছেলেটা পরীক্ষা দিয়েছে, 3টা মাস ফাঁকা আছে, একটু কোরআনটা শেখান। মানে কোরআনটাকে মুসলমান অপশনাল করে ফেলেছে। পরীক্ষা দেওয়ার পরে 3 মাস ফাঁকা আছে, এই 3 মাস সন্তানকে কোরআন শেখাবে। আর এই মৌলবি তো পড়াইবে 3 মাস, তার বয়স হলে এখন 18 বছরের মুরিদ ছিল শয়তানের, আর 3 মাসে হুজুরের মুরিদ হয় কি? এটা কি মানুষ বানানো যায়? 24 ঘন্টার মধ্যে হুজুর পড়ায় আধা ঘন্টা, আর 23.5 ঘন্টা তিনি শয়তানের কাছে পড়ে। বিট লাগা গান ছাড়া তার ঘুম আসে না, ইয়ারফোন ছাড়া তার কান ফাঁকা থাকে না, লেপের তলে জেমসের গান না শুনলে তার ঘুম আসে না। তাহলে বলুন তো এই সন্তানগুলি জাহান্নামের দিকে যাচ্ছে না জান্নাতের দিকে যাচ্ছে? তাহলে এই সন্তানগুলিকে কোরআন শেখাতে হবে না? না হবে। কারণ আমাদের সমাজের মধ্যে একটা কথা ছিল, যারা কোরআন শেখে, মাদ্রাসায় পড়ে, এরা সবচেয়ে ঘৃণিত। এরা সবচেয়ে কি? এরা মনে করে চাকরি পাবে, অল্প টাকার মধ্যে ইমামতি করে জীবন চলবে এদের। আমি যখন হাফেজি মাদ্রাসায় পড়ি, রাস্তা দিয়ে যখন যাই, এত লোক বিরক্ত করছে, দেখলে তোমরা খাওয়ার মুরগি, তোমরা খাওয়ার মুরগি। আচ্ছা, আমরা হাড় খাই না, এখন এসে দেখেন আমরা হাড় তো দেওয়া দূরের কথা, হাড়ের আশপাশে হাঁটে না, খাইলে করি যায়, খাই নিয়ে। তখন তারা এমন ভাবে বলছিল, আমার মা বাবা আমাদের 2 ভাইকে হাফেজ বানাইছে, আমার বাবা আমার পিছনে বসা আছে, আমার ভাইরাও আছে। আজকে তাদেরকে যে সম্মান দিয়েছে, আমাদেরকে কোরআন শেখার কারণে আল্লাহ তাদেরকে যে সম্মান দিয়েছে, আমি মনে করি পৃথিবীর সমস্ত মা বাবার চাইতে সর্বশ্রেষ্ঠ মা বাবা আমার মা বাবা। তাহলে কোরআন শেখালে সম্মান কমে না, কোরআন শেখালে সম্মান। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুজ যালিমিনা ইল্লা খাসারা। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন,
আমি এই কোরআনের অবতরণ প্রক্রিয়া যেমন সব বিষয় অবতীর্ণ করেছি যা মুমিনদের জন্য নিরাময় ও রহমত এবং জালেমদের জন্য ক্ষতি ছাড়া কিছু বৃদ্ধি করে না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন এই কোরআনকে আমি আল্লাহ মুমিনদের জন্য নিরাময় করে গ্রহণ করেছি। তাহলে সব রোগের মহা ঔষধ করে আল্লাহ কোরআনকে পাঠিয়েছেন। তাহলে প্রথম নাম্বার, মুমিন অসুস্থ হলে ডাক্তারের কাছে যাবে না, কোরআনের কাছে যাবে। তাহলে এই কোরআনকে আল্লাহ মহা ঔষধ করে প্রেরণ করেছেন। ক্যান্সারের রোগী ডাক্তারের কাছে না গিয়ে উপরে যদি তেল মালিশ করে, বলুন তো ক্যান্সার রোগ ভালো করা সম্ভব? আরো জোরে বলেন, ক্যান্সার ভালো করা সম্ভব? তাহলে ক্যান্সার যদি ভালো করতে চান তাহলে ডাক্তারের কাছে যাইতে হবে, থেরাপি দিতে হবে, ঔষধ সেবন করতে হবে। আল্লাহ ফিরাই দিলেও দিতে পারে, কিন্তু আসলে মুসলমান উপরে তেল মালিশ করলে যেমনি ভাবে ক্যান্সার ভালো করা সম্ভব না, গোটা বিশ্বে মুসলমানদের ভিতরে যেমনি ভাবে ক্যান্সার পরিণত হয়ে গিয়েছে, হৃৎপিণ্ড নষ্ট হয়ে গিয়েছে। মুসলমান যদি তোমার হৃৎপিণ্ডটাকে ভালো করতে চাও, মুসলমান তোমার জায়গায় যদি আবার ফিরে যেতে চাও, তাহলে মুসলমান তেল লাগাইয়া হবে না, তেল মালিশ করলে হবে না, ডাইরেক্ট তোমাদের কোরআনের মহা ঔষধ মুসলমানদেরকে গ্রহণ করা লাগবে। এই কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন গোটা বিশ্ববাসীর জন্য মহা ঔষধ করে পাঠিয়েছেন। তাহলে ইমানদারদের রোগ, অন্তরের রোগ পরিষ্কার করতে পারে একমাত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে। ইমানদারদের অন্তরকে পরিষ্কার করতে পারে একমাত্র মহাগ্রন্থ আল কোরআনুল কারীম, তাছাড়া অন্য কোনো কিতাব পারবে? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়া সাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন, হে ঈমানদারগণ, আল্লাহকে বেশি করে ভয় করো বা স্মরণ করো এবং সকাল থেকে সকাল সাজে তার মহিমা ঘোষণা করতে থাকো। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে বেশি করে স্মরণ করো। কি করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন তোমরা আল্লাহকে বেশি করে ভয় করো বা স্মরণ করো, আর সকাল থেকে সাঁঝ পর্যন্ত, সাঁঝ থেকে সকাল পর্যন্ত। তাহলে মুসলমান একমাত্র আল্লাহকে স্মরণ করবে, আল্লাহকে ভয় করবে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত। কিন্তু আসলে মুসলমান বলুন তো 24 ঘন্টা আমাদের ভিতরে আল্লাহর ভয় থাকে? আরো জোরে বলেন, আল্লাহর ভয় থাকে? যতক্ষণ মসজিদে থাকি, মসজিদের ভিতরে যতক্ষণ থাকি, ততক্ষণ মনে হয় যে একটু ভয় করতেছে। তাহলে মুসলমান আল্লাহ রাব্বুল আলামিন বললেন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত 24 ঘন্টা যেমনি ভাবে মসজিদে আল্লাহকে ভয় করবেন, তেমনি ভাবে ব্যবসা প্রতিষ্ঠানে আল্লাহকে ভয় করতে হবে। ওজনে কম দেওয়া যাবে না, ওজনে বেশি নেওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? মসজিদে যেমনি ভাবে আল্লাহকে ভয় করেন, চাকরির ক্ষেত্রে আপনাকে আল্লাহকে ভয় করা লাগবে। সেখানে ঘুষ নেওয়া যাবে, টেবিলের উপর দিয়ে নেওয়া জায়েজ না, টেবিলের নিচ দিয়ে নেওয়া জায়েজ। রমজান মাসে প্রকাশ্যে নেওয়া জায়েজ না, চার দেয়ালের মধ্যে নেওয়া জায়েজ। আল্লাহ রাব্বুল আলামিন এই বাটপারগুলিকে ডাক দিয়ে বলছেন, বান্দা তোমরা আল্লাহকে ভয় করো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত। তাহলে 24 ঘন্টা কার ভয় আমাদের মনের ভিতরে রাখতে হবে? সেই ভয় আছে তো আমাদের মনের ভিতরে? তাহলে আমরা প্রথম নাম্বার জিকির পাইলাম কি? প্রথম নাম্বার জিকির পাইলাম কোরআন। তাহলে বলুন তো আমাদের সবাইকে কোরআন পড়ার দরকার আছে না নাই? আমাদের বাচ্চাগুলিকে কোরআন শেখানোর দরকার আছে না নাই? কোরআন পড়াইলে যে, কোরআন জানলে, কোরআনের কারণে যে আল্লাহ সম্মান দেয়, সম্মান বাড়িয়ে দেয়, বলুন তো তার জ্বলন্ত প্রমাণ দেখতে পাচ্ছেন না না পাচ্ছেন? আমি তো ওই শাড়ির লোক, কিন্তু আসলে কোরআনের কারণে আল্লাহ মর্যাদা দিয়েছে। কোরআন শেখার কারণে, কোরআনের মর্যাদার কারণে আল্লাহ ওই জায়গা থেকে উঠে আপনাদের সামনে প্রধান চেয়ারে বসার যোগ্যতা যিনি দিলেন তিনি কে? তাহলে কোরআন জানলে আল্লাহ মর্যাদা কমায় না বাড়ায়? তাহলে আমাদের সন্তানগুলিকে আমরা কোরআনের শিক্ষা দিব না না দেব? কারো কারো তাদের সন্তানকে কোরআন শেখাতে চান, দুই হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর। আল্লাহ যারা হাত তুলেছে
প্রত্যেকের মনের বাসনাগুলিকে কবুল করে নেন, প্রত্যেকের সন্তানগুলিকে কোরআনের হাফেজ আলেম হিসেবে কবুল করে নেন। আল্লাহুম্মা আমিন। হাত নামান। সম্মানিত ভাইয়েরা, তাহলে প্রথম নাম্বার জিকির নাম কি? প্রথম নাম্বার জিকিরের নাম কি? আরো করে বলেন। ওয়াজ মুখস্থ করে যাইতে হবে সবাইকে। তাহলে প্রথম নাম্বার জিকিরের নাম হচ্ছে কোরআন। তাহলে তাফসীরে কাবির থেকে আমরা জিকিরের প্রধানত কাজটা করেছি, তার মধ্যে এক নাম্বার আছে কোরআন। এই কোরআন সম্পর্কে জানানো হলো, হাদিসের মধ্যে 99টি অর্থ এসেছে, তার মধ্যে একটা অর্থ হচ্ছে সামাজিক জিকির। কি জিকির? এই যে সামাজিক জিকির আমাদের সমাজের মধ্যে না থাকার কারণে আজকে আমাদের সমাজগুলি বিপন্নতার দিকে চলে যাচ্ছে, আমাদের সমাজগুলি ধ্বংস হয়ে যাচ্ছে, আমাদের সমাজের বন্ধনগুলি নষ্ট হয়ে যাচ্ছে, আমাদের সমাজের ভালোবাসাগুলি নষ্ট হয়ে যাচ্ছে। আল্লাহর বান্দা আব্দুল্লাহ বিন মুবারক ভালো করে কান লাগান, সামাজিক জিকির কাকে বলে ভালো করে কান লাগান। আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহর একজন বিশ্ববিখ্যাত আলেম, জগৎ বিখ্যাত আলেম ছিলেন তিনি। আব্দুল্লাহ বিন মুবারক হজ করার প্রস্তুতি গ্রহণ করেছেন, হজের টাকা পয়সা সরঞ্জামাদি সব কিছু একত্রিত করেছেন, হজে যাবেন প্রস্তুতি গ্রহণ করছেন। এমন সময় দেখি তার ছোট্ট বাচ্চারা বাড়ির ভিতরে গিয়ে কান্না করতেছে। সন্তানটিকে বললেন, বাবা কেন কান্না করো? বলে, বাবা পাশের বাড়িতে গোস্ত রান্না করেছে, সেখানে গিয়েছিলাম, এক টুকরা গোস্ত চেয়েছি, তারা দিল না। মন খারাপ হবে না? দেখুন খাগেশ মার্কাল ছোট্ট একটা বাচ্চা গিয়েছে, এক টুকরা গোস্ত দিলে কি কমতি পড়তো নাকি? আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহি আলাইহি তার সন্তানটিকে নিয়ে পাশের বাড়িতে গেলেন, সালাম দিলেন, আসসালামু আলাইকুম। সালামের জবাব দিলেন, বের হলেন। বের হয়ে এসে অবাক হয়ে গেলেন যে জগৎ বিখ্যাত একজন আলেম নাই ডাকতে আজকে আমার বাড়িতে এসেছে, তিনি তো মহা খুশি। আব্দুল্লাহ বিন মুবারক বলতেছে, ভাই এই বাচ্চাটা কি আপনার বাড়িতে এসেছিল? বলে, হ্যাঁ। আপনার বাড়ি থেকে গোস্ত রান্না হয়েছে? বলে, হ্যাঁ। আমার সন্তানটা এক টুকরা গোস্ত চেয়েছিল? বলে, হ্যাঁ। তাহলে দিলেন না কেন? আব্দুল্লাহ বিন মুবারক যখন এই কথা বললেন, সঙ্গে সঙ্গে সেই ব্যক্তি অঝর নয়নে কান্না করতেছেন, দুই চোখ দিয়ে পানি আসতেছে। আব্দুল্লাহ বিন মুবারক বলেন, ভাই কেন আপনি কান্না করেন? আব্দুল্লাহ বিন মুবারককে বলতেছেন, ভাই কেন আপনার সন্তানটিকে আমি গোস্ত খাইতে দেই নাই, সেই কথাটা কি আপনি শুনবেন না? বলে, আমি একজন এমন অসহায় মানুষ, গরিব মানুষ, আমার কোলের সন্তানগুলি স্ত্রী সহকারে আমার পরিবারের সদস্যগুলি আজ কয়েকদিন ধরে না খেয়ে থাকে। আমি কাজের সন্ধানে বের হয়েছিলাম, কিন্তু কোথাও কাজ পাইলাম না। আমার সন্তানগুলি অনাহারে থাকতে থাকতে মৃত্যু শয্যার দিকে চলে যাচ্ছে। আমি যখন মরুভূমির মধ্যে গেলাম, সেখানে গিয়ে দেখি কাজের সন্ধান যখন পেলাম না, সেখানে একটা মরা উট পড়ে থাকা দেখলাম। সেই মরা উটের কিছু গোস্ত কেটে নিয়ে এসেছি আমার সন্তানগুলিকে বাঁচানোর জন্য। সেই মরা উটের গোস্ত এখানে পাক করা হয়েছে। ভাই বলুন তো, এই মরা উটের গোস্ত কি আপনার সন্তানকে দিতে পারি? আব্দুল্লাহ বিন মুবারক যখন তাকে বুকে জড়ায় ধরলেন, ভাই আমার সমাজের মধ্যে এখন পর্যন্ত এত দরিদ্র মানুষ আছে যারা জীবন বাঁচার জন্য মরা উটের গোস্ত নিয়ে এসে খেতে পারে। জীবন বাঁচার তাগিদে মরা পশুর গোস্ত খাওয়া জায়েজ আছে না নাই? যত জীবন বাঁচানোর জন্য যতটুকু খাওয়া প্রয়োজন, তুমি একেবারে আজীবনের জন্য একেবারে ভিতর তৃপ্তি সহকারে খাইবেন, এটা জায়েজ আছে? তাহলে আব্দুল্লাহ বিন মুবারক লোকটিকে বুকে জড়ায় ধরলেন, জড়া বলতেছে, ভাই আমি হজে যাওয়ার জন্য সমস্ত প্রক্রিয়া সম্পন্ন করেছি, কিন্তু আমার পাশের একজন লোক খাবার অভাবে অনাহারে থাকার কারণে মরা উটের গোস্ত নিয়ে এসে তার সন্তানগুলিকে খাওয়ায় বাঁচাইতেছে। আর আমি আব্দুল্লাহ বিন মুবারক হজে যাওয়ার জন্য এত টাকা খরচ করতেছি। আব্দুল্লাহ বিন মুবারক চলে গেলেন, বাড়িতে গেলেন, তার স্ত্রীকে বললেন, ঘটনা খুলে বললেন। খোলার পরে বলতেছে, আমি আর হজে যেতে চাই না। আমার হজের যেই টাকা পয়সা, যেই সরঞ্জামাদি রয়েছে, সেগুলি তুমি দাও। আব্দুল্লাহ বিন মুবারকের স্ত্রী সমস্ত কিছু যখন পটলা করে দিয়ে দিলেন, আব্দুল্লাহ বিন মুবারক
রাহমাতুল্লাহি আলাইহি পাশের বাড়িতে চলে গেলেন। সেখানে গিয়ে তার হাতে টাকা পয়সা সহ সমস্ত কিছু উঠাই দিলেন। উঠাই দিয়ে বলতেছেন, ভাই এগুলি দিয়ে আপনি ব্যবসা করেন, আপনার সন্তানগুলির মুখে খাবার উঠাইয়া দেন, কখনো যদি আল্লাহ আপনাকে সম্বল দেয় তাহলে শোধ করে দেন, আর যদি না হয় আল্লাহ রাস্তে আমার ভাইকে আমি এটা দিয়ে সাহায্য করে দিয়ে দিলাম। তাহলে আব্দুল্লাহ বিন মুবারক হজে না দিয়ে সাহায্য করলেন কাকে? হজের কার্যক্রম সম্পন্ন হয়ে গেল। আব্দুল্লাহ বিন মুবারকের সঙ্গে যারা হজ করতে যাওয়ার কথা ছিল, হজ থেকে ফিরে এসে আব্দুল্লাহ বিন মুবারক জিজ্ঞাসা করতেছেন, ভাই কবে আপনি হজ থেকে ফিরে আসলেন? আব্দুল্লাহ বিন মুবারক বলতেছে, ভাই আমি তো এবারে হজে যাইনি। কি বলতেছে? আমি তো এবারে হজে যাইনি। আব্দুল্লাহ বিন মুবারক বলতেছে, ভাই ইয়ার কি কেন করেন? আমি দেখলাম তাওয়াফ করার সময় আপনি আমার সামনে দিয়ে ঘুরতেছেন, অথবা আপনি বলতেছেন যে হজে যান নাই। আব্দুল্লাহ বিন মুবারক বলতেছে, আমি হজে যাই নাই। আর ওই ব্যক্তি বলতেছে, ভাই আমি দেখলাম আমার সামনে আপনি সাই করতেছেন, তাওয়াফ করতেছেন। আব্দুল্লাহ বিন মুবারক আল্লাহ রাব্বুল আলামিন ইলহামের মধ্যে জানিয়ে দিলেন, আব্দুল্লাহ বিন মুবারক তোমার এই সামাজিক জিকিরের কারণে আল্লাহ রাব্বুল আলামিন এত 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 বেশি খুশি হয়েছেন। তুমি হজের টাকা পয়সা গুলি যে তোমার অসহায় একটা পরিবারকে বাঁচানোর জন্য দিয়েছো, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এত পরিমাণ পছন্দনীয় হয়েছে, সেখানে ফেরেশতার মাধ্যমে আল্লাহ তোমার হজটাকে আল্লাহ তাওয়াফ করাই দিয়েছে। তাহলে বলুন তো, সামাজিক জিকির যদি ভাবে আমাদের সমাজের মধ্যে থাকে, কোনো গরিব লোক থাকবে? অসহায় কোনো লোক থাকবে? আরে খাবার অভাবে পাশের লোক মারা যায় আর হাজী সাহেব প্রতিবারে হজে যায়, এই হজ কি আল্লাহ কবুল করবে? সামাজিক জিকির যাদের ভিতরে নাই, যেই সমাজের মধ্যে সামাজিক জিকির নাই, আল্লাহর কসম করবেন ওই সমাজে কিয়ামত পর্যন্ত অভাব সারবে। তাহলে সামাজিক জিকির যদি আমাদের সমাজের মধ্যে থাকতো, অসহায় লোক থাকতো, কোটি কোটি টাকার মালিক, লক্ষ টাকার মালিক, যাকাতের সময় এমন শাড়ি আর লুঙ্গি দেয় যেগুলো পরাও যায়, মশারিও পরা যায়, মাছও মারা যায়। ওই বাটপাটদেরকে বলি, তোমার স্ত্রীকে যদি তুমি ওই শাড়ি পরাইতে না পারো, তুমি যদি ওই লুঙ্গি পরতে না পারো, আল্লাহ রাসূল বলছেন তুমি তোমার জন্য যেটা পছন্দ করো অপর ভাইয়ের জন্য সেটাই পছন্দ করো। তুমি যদি তোমার স্ত্রীকে ওই শাড়ি পরাইতে পারো, তাহলে অন্যকে দিতে পারো, অন্য বোনকে দিতে পারো, মাকে দিতে পারো। তোমার স্ত্রীকে যেহেতু ওই শাড়ি তুমি পরাইতে পারো না, এরকম মানুষ দেখানো, দান করে আল্লাহর সন্তুষ্ট অর্জন করা সম্ভব না। এরকম দান করবে ওলা একটাও নাই, নাই বলে কথা বুঝতেছেন? জিকির কাকে বলেন? তাহলে সামাজিক জিকির কাকে বলে মুসলমান? এই সামাজিক জিকির যদি আমাদের সমাজের মধ্যে থাকতো, তাহলে আমাদের সমাজ থেকে অভাব চিরতরে বিদায় নিত না, না নিত। এরপরে আসুন, আজকে আমরা যে 5টা বিষয়ের কথা বলছিলাম, 5টা জিকিরের কথা বলছিলাম, দ্বিতীয় নাম্বার জিকির হচ্ছে সালাত। দ্বিতীয় নাম্বার জিকির কি? আরো জোরে বলেন, দ্বিতীয় নাম্বার জিকির কি? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই', যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন, হে ওই সব লোক যারা ঈমান এনেছো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ বললেন হে ওই সব লোক যারা ঈমান এনেছো, আল্লাহ তাদেরকে ডাক দিয়ে বলেন, জুমার দিন যখন নামাজের জন্য তোমাদের ডাকা হয়, তখন আল্লাহর জিকিরের দিকে ধাবিত হও, যুক্ত হও এবং বেচাকেনা থেকে দূরে সরে যাও। এটাই তোমাদের জন্য বেশি ভালো যদি তোমাদের জ্ঞান থাকতো। তাহলে মুসলমান বলুন তো, আজকে আমাদের পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় তাফসীর মাহফিল হচ্ছে না না হচ্ছে? আল্লাহ বললেন, যখন জুমা থেকে আযান হয়, জুমার নামাজের আযান যখন হয়, নামাজের জন্য আহ্বান যখন করা হয়, তখন তোমরা বেচা কেনা থেকে দূরে থাকো, দুনিয়াবি কাজকর্ম থেকে ফারেক থাকো, আল্লাহর জিকিরের জন্য মসজিদে চলে যাও। তাহলে বলুন তো মুসলমান, এরপরে আমাদের সমাজে নামাজের সংখ্যা বেশি না কম? আরো জোরে বলেন, নামাজের সংখ্যা বেশি না কম? কারণ মুসলমান এই যে ওয়াজ শুনেন,
আমরা মনে করতেছি আজকে ওয়াজ শুনতে আসছি, হুজুর মনে হয় হেদায়েত দিয়েই ছাড়বে। না, হেদায়েত যদি চেষ্টা না করে হুজুর পিসি খিলেই হেদায়েত পাওয়া সম্ভব। আরো জোরে বলেন, হুজুর পিসি যদি ট্যাবলেট বানায়া খাওয়াই দেওয়া হয়, আর যদি তার হেদায়েতের চেষ্টা না থাকে, হেদায়েত পাবে? তাহলে মুসলমানের যে তাফসীর মাহফিল দেখেন, 1 ঘন্টা কথা বলতেছি, এটাই যে আমাদের হেদায়েত হয়ে যাবে না। যদি আমরা চেষ্টা না করি, হেদায়েতের মাধ্যমগুলোকে যদি আমরা গ্রহণ করতে না পারি। বাংলাদেশের প্রায় 3.5 লক্ষ মসজিদ, এই 3.5 লক্ষ মসজিদ থেকে দৈনন্দিন 5 বার করে 3.5 লক্ষ মুয়াজ্জিন আল্লাহর বড়ত্ব প্রকাশ করে, আল্লাহর বড়ত্ব প্রকাশ করে হাইয়া আলাস সালাহ, মানুষকে নামাজের জন্য ডাকে, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে ডাকে। তাহলে দৈনন্দিন 3.5 লক্ষ মসজিদ থেকে যদি 5 বার আযান দেয়, তাহলে কতবার আযান হয়? কত? 17,50,000 বার। তাহলে আমি বলবি আপনাকে ডাকতেছি একদিন, 6 মাস পর, 1 বছর পর ডাকি একদিন, আর 3.5 লক্ষ মুয়াজ্জিন দৈনন্দিন 24 বার 17,50,000 বার করে ডাকতেছে। এত ডাকার পরেও বলুন তো মুসলমান মসজিদে নামাজের সংখ্যা কম না বেশি? দিন হইলে একটু মনে হয় যে এটা মুসলিম রাষ্ট্র, কিন্তু ফজরের সময় হইলে মনে হয় যে এটা ইহুদি রাষ্ট্র মনে হয়। কথা বলেন ঠিক কিনা? ফজরের সময় গেলে বিশেষ বিশেষ রাতগুলিতে, লাইলাতুল বরাত, লাইলাতুল কদর, শবে বরাত, শবে মেরাজ, এই রাতগুলিতে মসজিদে গেলে তখন মনে হয় আল্লাহর ওয়াস্তে বাংলাদেশে একটাও বেনামাজি না। ঠিক ভুল বললাম নাকি? তাহলে আল্লাহর পক্ষ দেখেন মুয়াজ্জিন ডাকেন, আল্লাহর পক্ষ থেকে ডাকেন, প্রতিদিন 24 ঘন্টায় 17,50,000 বার করে ডাকতেছে। এরপরে মানুষগুলি আল্লাহর ডাকে সাড়া দিয়ে মসজিদে যায় না, নামাজ আদায় করে না। অথচ এই ব্যক্তিগুলি আল্লাহর দরবারে দোয়া করছে, আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ইন্নানা আমান্না ফাগফির লানা যুনুবানা ওয়া কিনা আযাবান নার। এই ব্যক্তিগুলি নিজেরা নামাজ পড়েন, আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ইন্নানা, হে আমার রব, আপনার উপরে ঈমান আনলাম, ফাগফির লানা, ওয়াকে মাফ করে দেন, যুনুবানা, জীবনের গুনাহসমূহ, ওয়া কিনা আযাবান নার, জাহান্নামের সেই ভয়াবহ অগ্নিকুণ্ড থেকে রক্ষা করেন। আরে আপনি নিজে বাঁচার জন্য দোয়া করছেন, আর 17,50,000 বার মুয়াজ্জিন ডাকতেছে মসজিদের দিকে। এরপরে আপনার ছেলে ডাকে, আপনার ছোট ভাই ডাকে, আপনার পরিবারের সদস্যগুলিকে মসজিদে নিয়ে যাইতে পারলেন না, নামাজি বানাইতে পারলেন না, দাওয়াতি কাজ করলেন না, সমাজের লোকজনগুলিকে নামাজি বানাইতে পারলেন না। অতএব আপনার এই নামাজ দিয়ে কখনো জীবনের গুনাহ মাফ করা সম্ভব না। তাহলে জীবনের গুনাহ যদি মাফ করাই নিতে চাই, তাহলে 2 নাম্বার জিকির সালাত সমাজে প্রতিষ্ঠিত করতে হবে না? না হবে? কিছু ক্লিয়ার আছে? নামাজ না পড়লে হবে কি? মূল বিষয় কি? ইমান শক্ত। খাইর বাটপা, তোর ইমান কেমন শক্ত আমি ভালো করে জানি। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নাম্বার যে হিসাব হবে সেটা হবে নামাজের হিসাব। তাহলে কিয়ামতের ময়দানে প্রথম নাম্বার নামাজের যদি হিসাব করা হয়, তাহলে বলুন তো প্রথম নাম্বার যারা নামাজ আদায় করে না তাদেরকে যদি নামাজ সম্পর্কে জিজ্ঞাসিত করা হয়, তাহলে প্রথমে তারা আটকে যাবে কিনা? প্রথমে তারা ধরা খাবে কিনা? তাহলে যাদের নামাজ নাই প্রথমে তাদেরকে প্রথম হিসাবটাই হবে নামাজের। তাহলে প্রথম হিসাবেই যদি ধরা খেয়ে যায়, তার আর কোনো হিসাব করার কোনো দরকার আছে? আর কোনো দরকার নাই। এই জন্য যেই ভাই বোনেরা নামাজ আদায় করে না তাদেরকে অনুরোধ করছি, পায়ে হাত দিয়ে বলছি, ভাই পায়ে হাত দিয়ে বলছি, বোন, যেহেতু কিয়ামতের ময়দানে প্রথম নাম্বার যেহেতু নামাজের হিসাব হবে, তাহলে যাদের নামাজের সমস্যা এখনো রয়েছে, যারা 5 ওয়াক্ত সালাত আদায় করি না, তাহলে সকলে মিলে 5 ওয়াক্ত সালাত আদায় করার চেষ্টা করব না? না করব? যারা এখানে এখন পর্যন্ত 5 ওয়াক্ত সালাত আদায় করি না, আল্লাহ বাস্তব মানুষকে দেখানোর জন্য নয়, আমাকে খুশি করার জন্য নয়, আল্লাহর সন্তুষ্টির জন্য নিয়ত কি করতে পারি না আমরা? আল্লাহ যদি হায়াতে রাখে তাহলে
ফজর থেকে 5 ওয়াক্ত সালাত আদায়ের চেষ্টা করব। এমন যারা যারা আছেন দুই হাত তুলে আল্লাহকে একটু দেখিয়ে দেন। বিল্লাহি তাকবীর। আল্লাহ তোমার ভিডিও ফেরেশতার মাধ্যমে এই হাতগুলিকে ভিডিও করে রাখো। তোমার বান্দাগুলি 5 ওয়াক্ত সালাত আদায়ের জন্য নিয়ত করে হাত উত্তোলন করেছে। প্রত্যেকের হাতগুলিকে আল্লাহ তুমি কবুল করে নাও। প্রত্যেককে 5 ওয়াক্ত নামাজ হিসেবে কবুল করে নিন। আল্লাহুম্মা আমিন। তাহলে নামাজের হিসাব যেহেতু প্রথমে কিয়ামতের ময়দানে হবে, দ্বিতীয় নম্বর জিকির সালাত। এই জন্য আমাদের সালাতের দিকে মনোনিবেশ করা দরকার আছে না নাই? এরপর আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাতি ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন আল্লাযীনা ইয়াযুন্নুনা আন্নাহুম মুলাকু রাব্বিহিম ওয়া আন্নাহুম ইলাইহি রাজিউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সবর ও সালাতের মাধ্যমে আল্লাহর কাছে চাও। তাহলে মুসলমান বলুন তো আল্লাহর কাছে আমাদের চাইতে হবে না না হবে? তাহলে আল্লাহ সিস্টেম শিখিয়ে দিলেন, মুসলমান তোমরা কেমনি করে আমি আল্লাহর কাছে চাবে? সালাত এবং সবরের মাধ্যমে তোমরা আমার কাছে চাও। তাহলে আল্লাহর কাছে যদি কিছু পাইতে হয় তাহলে সালাতের মাধ্যমে চাইতে হবে না না হবে? তাহলে যারা সালাত আদায় করেন আল্লাহর কাছে চাওয়ার কোনো উপায় আছে? সবর এবং সালাতের মাধ্যমে চাইতে হবে। তাহলে দুইটার একটাও যাদের আমাদের ভিতরে নাই তাহলে আল্লাহ সাহায্য পাওয়ার কোনো সম্ভাবনা আছে? আল্লাহ সাহায্য পাইতে গেলে সালাত এবং সবরের মাধ্যমে চাইতে হবে না না হবে? তাহলে আল্লাহর সাহায্য যদি আমরা পাইতে চাই তাহলে মুসলমান সালাত এবং সবরের মাধ্যমে চাইতে হবে। তাহলে সালাতটা হলো কয় নাম্বার জিকির? ধরে বলেন কয় নাম্বার? তাহলে 2 নাম্বার জিকির বলুন তো আমাদের সমাজের মধ্যে সালাত কায়েমের জন্য আমাদের প্রচেষ্টা থাকা লাগবে না না লাগবে? 3 নাম্বার জিকিরে চলে আসি, উপদেশ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্না শাররাদ দাওয়াবি ইনদাল্লাহি সুম্মুল বুকুমুল্লাযীনা লা ইয়াকিলুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন অবশ্যই আল্লাহর কাছে সবচেয়ে নিকৃষ্ট ধরনের জানোয়ার হচ্ছে সেই সব বধির বোবা লোক যারা বিবেক বুদ্ধি কাজে লাগায় না। আল্লাহ রাব্বুল আলামিন 3 নাম্বার জিকিরের অর্থ, জিকিরের 3 নাম্বার অর্থ আছে উপদেশ। আল্লাহ বলেন ওই সমস্ত লোকজনগুলি নিকৃষ্ট ধর্মের জানোয়ারের চাইতে নিকৃষ্ট যেই ব্যক্তিগুলি আল্লাহ রাব্বুল আলামিন বলেন বধির লোকজন যারা অবশ্যই আল্লাহর কাছে সবচেয়ে নিকৃষ্ট ধরনের জানোয়ার হচ্ছে সেই সব বধির বোবা লোক যারা বিবেক বুদ্ধি কাজে লাগায় না। কি লাগায় না? এই কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন উপদেশ দিয়েছেন 1000 বার। কতবার? তাই 1000 বার উপদেশ দেওয়ার পরে যারা উপদেশ গ্রহণ করতে পারে না এরা জান্নাতি না জাহান্নামী? আর ওরা বলে এরা জান্নাতি না জাহান্নামী। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে আসলে তারা বধির বোবা লোক যাদের জ্ঞান থাকার পরেও বিবেক থাকার পরেও যারা কাজে লাগায় না ওই সমস্ত লোকজন আল্লাহর কাছে নিকৃষ্টতম। তাহলে যারা আমরা এখানে উপস্থিত হয়েছি 5 ওয়াক্ত সালাত আদায় করা লাগবে এটা আমরা জানি না না জানি? সুদ খাওয়া হারাম এটা জানি না না জানি? ঘুষ খাওয়া হারাম এটা জানি না না জানি? যদি লাইকা যায় 24 লক্ষ টাকার লটারি কাটা হারাম এটা জানি না না জানি? অন্যের সম্পদ লুণ্ঠন করে খাওয়া হারাম এটা আমরা জানি না না জানি? তাহলে খারাপ লোককে সাপোর্ট করা হারাম এটা আমরা জানি না না জানি? বিবেক যারা কাজে লাগায় না, কারণ এই ব্যক্তিগুলি বিবেক কাজে লাগায় না, বিশেষ করে বিবেকটা কাজে লাগায় না ভোট যখন আসে বাবা আমি কোনো দল করি না, খাই দাই 5 ওয়াক্ত নামাজ পড়ি। বলে চাচা ভোটটা দিলেন কার? বলে জাগা মতো। বলে জাগা মতো মারছি। কোন জায়গায় মারছেন বলেন তো? বলে যে করি না। তাই মুসলমান আমি বলি আল্লাহ আপনাকে উপদেশ দিচ্ছেন, বিবেক কাজে লাগার কথা বলছেন। কারণ মুসলমান ধরুন আমাদের এই ইউনিয়নে 5000 ভোট পেয়ে চেয়ারম্যান হয়েছে, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী 4499 ভোট পেয়েছে, চেয়ারম্যান হবে কে? ধরে বলেন কয়েকবার কে হবে? তার এই যে সর্বশেষ ভোটটা আমি দিলাম, 5000তম ভোটটা আমি দিলাম, তাহলে আমার ভোটটার কারণে তিনি চেয়ারম্যান হইলেন। আর 4999 ভোট পাওয়ার পরে
বলুন তো 4,999টা ভোটের চাইতে আমার ভোটটার দাম কম না বেশি? তাহলে আমার ভোটটা না দিলে চেয়ারম্যান হতে পারতেন না। অতএব 4,999টা ভোটের চাইতে আমার ভোটটা মূল্যবান। আমি যাকে ভোট দিলাম সে যদি ভালো কাজ করে আপনার আমলনামায় সওয়াব আসবে। আর যদি সে টেন্ডারবাজ হয়, আর যদি সে মদখোর হয়, আর যদি সে জুয়াখোর হয়, আর যদি সে ভিজিএমের কারণে রেখায়, যত গুনাহ হবে সেই অর্ধেক গুনাহ ট্রান্সফার করে আপনার আমলনামায় যাবে। তাহলে বলুন তো এই উপদেশ গ্রহণ করার দরকার আছে না? না। এই জন্য বিবেক কি করতে হবে? সঠিক কাজে লাগাইতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ যারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون আল্লাহ রাব্বুল আলামিন বললেন, জিন এবং ইনসানের ভিতর থেকে অধিকাংশগুলিকে জাহান্নামে দেওয়ার জন্য আমি আল্লাহ তৈরি করেছি। ভাবা যায় আমরা এখানে যারা বসে আছি কে জাহান্নামে যাওয়ার জন্য আসছেন? হাত তোলেন তো দেখি। ঠিক আছে? অথচ আল্লাহ বলছেন জিন এবং ইনসানকে আমি অধিকাংশগুলিকে তৈরি করেছি জাহান্নামে দেওয়ার জন্য। আচ্ছা, এত কষ্ট করে আল্লাহ এত ভালোবেসে আমাদের কি দুনিয়াতে পাঠাইলেন, এখন বলতেছে জাহান্নামে দেবে? বলুন তো এটা মারাত্মক কথা না? চিন্তা মাথার ভিতরে আসে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বললেন জিন এবং ইনসানের ভিতর থেকে অধিকাংশগুলিকে জাহান্নামে দেওয়ার জন্য আমি সৃষ্টি করেছি। কেন আল্লাহ জাহান্নামে দেবেন? আল্লাহ বলছেন লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। আমি আল্লাহ রাব্বুল আলামিন অন্য কোন প্রাণীকে বিবেক দেই নাই, বুদ্ধি দেই নাই, আকল দেই নাই, হুঁশ দেই নাই, মস্তিষ্ক দেই নাই, মগজ দেই নাই। শুধুমাত্র জিন এবং ইনসানকে মগজ দিয়েছি, মস্তিষ্ক দিয়েছি, বুদ্ধি দিয়েছি, আকল দিয়েছি, হুঁশ দিয়েছি। এই মস্তিষ্ক দেওয়ার পরেও যারা মস্তিষ্কটাকে সঠিক কাজে লাগাবে না, আল্লাহ বলেন ওই সমস্ত অন্তরগুলি জাহান্নামে যাবে। নাউযুবিল্লাহ। তাহলে অন্তর থাকার পরে অন্তর যারা সঠিক কাজে লাগায় না, সেই অন্তরগুলি যাবে কোথায়? কিয়ামতের ময়দানে আপনি আমি আবার বলতে পারি আল্লাহ ভুল হয়ে গেছে, আমি জানি নাই ভুল হয়ে গেছে। আল্লাহ বলে ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন জানো নাই, ঠিক আছে, তোমাকে দুটো চক্ষু দিয়েছিলাম, দুনিয়ার তাসের ফোঁটা গঞ্জ 18 19 20 এটা দেখতে পারছো, পুতুল নাচ দেখতে পারছো, কিন্তু চোখ দিয়েছিলাম তুমি কি কোরআন দেখো না? এরকম প্লেয়ার একটাও নাই। আল্লাহ বললেন তোমাকে দুইটা চোখ দিয়েছিলাম, এই চোখ দিয়ে কি তুমি আমার নিদর্শনগুলি দেখো নাই, কোরআন দেখো নাই? আমার নিদর্শন, অসংখ্য নিদর্শন দুনিয়াতে ছিল। এরপরেও যারা চোখ দিয়ে দেখার পরেও যারা কোরআন মানে না, এই চোখগুলি সহকারে মানুষগুলি জাহান্নামে যাবে নিঃসন্দেহে, এতে কোনো সন্দেহ নাই। এরপরে মানুষ সুযোগ সন্ধানী, আমরা বলতে পারি আল্লাহ ভুল হয়ে গেছে, চোখ দিয়ে দেখছি কিন্তু মানি নাই। আল্লাহ রাব্বুল আলামিন আবার বললেন চোখ দিয়েছিলাম দেখো নাই, ঠিক আছে, কিন্তু মানুষ বলবে আল্লাহ আমার অন্তরে অনুভূতি জন্মে নাই, চোখ দিয়েছিলেন দেখি নাই, আমি পড়তে পারি নাই। অনেক লোক আছে আমাদের সমাজের মধ্যে, বৃদ্ধ লোক আছে, এখন তো শান্তিতে আছে, কচু ঘিচু খায়া মানুষ হয়েছি, লেংটি পড়েছিলাম, বলে না? আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য বলতেছেন লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন চোখ আছে কিন্তু দেখো না, ঠিক আছে, কিন্তু তোমাকে দুটো কান দিয়েছিলাম, অসংখ্য নবী রাসূল দুনিয়াতে পাঠাইছিলাম, অসংখ্য আলিম ওলামা পাঠাইছিলাম। ওই যে তাকিয়ে দেখো জাইদির হাট হাফেজার স্যার শিশু নিকেতনের মাঠ থেকে আমার ছোট্ট বান্দা গোলাম রব্বানী তোমাদেরকে কোরআনের কথাগুলি বলছে, তোমরা কি শোনো নাই? আজকে কোরআনের কথাগুলি শোনার পরে যেন নাক ছিটকিয়ে চলে যায়, এগুলো সব জামাত ইসলামের কথা, বলো না? এই যে যারা নাক ছিটকিয়ে যাচ্ছে যে আমাদের ময়দানে ধরা খাবে, আল্লাহ বলেন দুইটা কান দিয়েছিলাম, এই কান দিয়ে শোনার পরে যারা মানো নাই তারা
জাহান্নামে যেতে রাজি আছি নাকি? এই কোরআন কি জামাত ইসলামে? এই কোরআন কি জাতীয়বাদীর? এই কোরআন কি বিএনপি? এই কোরআন আমরা আল্লাহর উপরে যারা বিশ্বাস স্থাপন করেছে, আল্লাহকে যারা রব করে স্বীকার করে নিয়েছে, তাহলে সকলের জন্য জীবন বিধান একমাত্র কোরআন মানার দরকার আছে না নাই?